তো মায়ের কোলে থাকতে শিশু অবস্থা মানুষের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা বড় ভালোবাসতেন, বড় পছন্দ করতেন, বড় মহব্বত করতেন। মেহেরবানি করে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন যেন তিনি আমাদের জন্য এই নাজাতের ফয়সালা তিনি করে দেন। কি মনে করলেন অবস্থাটা কি পরিমাণ ভয়াবহ হলে, কি পরিমাণ ভয়াবহ হলে হযরত আদম পয়গম্বর সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবেন, হযরত নূহ পয়গম্বর সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবেন, হযরত ইব্রাহিম পয়গম্বর সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবেন, হযরত মূসা পয়গম্বর সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবেন, হযরত ঈসা পয়গম্বর সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবেন। অবস্থাটা সহজ না বড় ভয়াবহ? আওয়াজ দিয়ে বলুন, অবস্থাটা সহজ নাকি ভয়াবহ? খারাপ লাগতেছে আপনাদের? বিরক্ত হইতেছেন? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক নসিব করেন, আমিন বলেন। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। একজন একজন করে প্রত্যেক পয়গম্বর অক্ষমতা প্রকাশ করবেন, সুপারিশ করতে পারবেন না। হযরত ঈসা পয়গম্বর সমস্ত মানুষগুলোকে বলবেন, যাও যাও, মহান একটা দরবার আছে তোমাদের জন্য, মহান একটা দরবার আছে। দুনিয়ার সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমরা চলে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো নবীজির দরবারে গিয়ে কান্না করবেন, বলবেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ওয়াগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার ইশফা লানা ইলা রাব্বিক। ও মুহাম্মদ, মেহেরবানি করে আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহর দরবারে সুপারিশ করেন। আপনি তো আল্লাহর রাসূল ছিলেন, আপনি তো সর্বশেষ নবী ছিলেন। ও নবী, আমরা তো কত কঠিন বিপদের মধ্যে আছি, কত কঠিন বিপদের মধ্যে আছি আমরা, আপনি মেহেরবানি করে সুপারিশ করেন। আল্লাহর নবী জবাব দিবেন, আনা লাহা, হা, ও আমার উম্মত, আমি মুহাম্মদ তোমাদের জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ অক্ষমতা প্রকাশ করে দিবেন। একজন একজন করে সবাই বলবেন, আমার কোনো সাহস নাই আল্লাহর দরবারে সুপারিশ করার, অন্য পয়গম্বরের কাছে যাও, অন্য নবীর কাছে যাও। সমস্ত উম্মতগুলো সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কাহুমাউ করে কান্না করবেন। রাসূল বলবেন, আনা লাহা, হা, আমি তোমাদের জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় রইলাম। বুখারী শরীফের হাদিস। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আমিন বুরাকে সওয়ার হয়ে, বুরাকের মাধ্যমে সওয়ার করিয়া এক জায়গা নিয়ে যাবেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। রাসূল বলেন, ফাআতি তাহতাল আরশি ফাখিরু সাজিদান লিরাব্বি, ফাআতি তাহতাল আরশি ফাখিরু সাজিদান লিরাব্বি। আমি আমার রবের আরশের নিচে চলে যাব, আরশের নিচে গিয়ে আল্লাহ পাককে এমন একটা সিজদা দিব, আল্লাহ পাক আমার দিলের ভিতরে এত সুন্দর সুন্দর কালিমা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, আমাকে জানাই দিবেন। এত সুন্দর সুন্দর প্রশংসা আল্লাহ পাক আমাকে শিখাই দিবেন। দুনিয়ার আর কাউকে এত সুন্দর বাক্যে প্রশংসা শেখানো হয় নাই। সুবহানাল্লাহ।